হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি ইলাস্ট্রেটরের মাধ্যমে এই লোগোটি ডিজাইন করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইলাস্ট্রেটরে অলরেডি একটি আর্টবোর্ড নিয়ে নিয়েছি। তো আপনারা আপনাদের সুবিধা মতো আর্টবোর্ড নেবেন। আমি আর্টবোর্ডটা নিয়েছি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল। তো আপনারা আপনাদের সুবিধা মতো আর্টবোর্ডটা নিয়ে নেবেন। তো এরপর চলে যাচ্ছি টাইপ টুলে। টাইপ টুল থেকে আমি আমার নামটা লিখছি, আপনারা আপনাদের সুবিধা মতো নামটা লিখবেন। বা আপনারা যে লোগোটি ডিজাইন করবেন সেই লোগোটার নাম লিখবেন। এরপর আমি ফন্ট সিলেক্ট করছি মনসেরাট বোল্ড। আমি কিছুটা জুম করে নিলাম আমার কাজের সুবিধার্থে। এরপর এই টেক্সটটাকে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, যাতে করে এটা আমি যেমন কাস্টমাইজ করতে পারি। এরপর একটি ইলিপস টুল নিলাম। স্ট্রোকটা অন করলাম এবং ফিলটা অফ করে দিলাম। এরপর রাইট ক্লিক করে চলে যাচ্ছি ট্রান্সফর্ম থেকে শেয়ার। এখানে আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন। আমি আপাতত -21 ডিগ্রিতেই রাখছি। দুটা সিলেক্ট করে আমি চলে যাচ্ছি অ্যালাইন টুল থেকে মেক অ্যালাইন সেন্টার। এরপর আমি এই সার্কেলটাকে এটার সাথে এর সাথে মিলিয়ে দিচ্ছি। দেখতে হবে যাতে সঠিকভাবে মিলে, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব সিজার টুল থেকে আমরা এই বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম, এই বরাবর একটা অ্যাঙ্কার পয়েন্ট দিলাম। এবার সিলেকশন টুল থেকে এইটুকু আমি ডিলিট করে দিলাম। আমি এটা সিলেক্ট করলাম। অনেক বড় দেখাচ্ছে তাই না? একটু ছোট করে দিই। এরপর এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি থেকে কপি, পেস্ট ইন ফ্রন্ট কন্ট্রোল এফ। এটা কপি হয়ে গেছে এবং এর উপরে একটি পেস্ট হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা ধরে রোটেট করতেছি, রোটেট করে এবং করলাম কিছুটা ছোট করে দিলাম। খুব একটা ভালো লাগতেছে না তাই না? তো এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল থেকে এইগুলো ঠিক করব। যাতে করে ডিজাইনটা সুন্দর হয়। দেখুন অনেকটা মিলে গেছে কিন্তু। এবার এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে আউটলাইন স্ট্রোক। এবার অ্যাঙ্কার পয়েন্ট বরাবর একটি লাইন দিলাম। এইটাকে অল্টার শিফট ধরে আবার ড্র্যাগ করে আরেকটি কপি করে নিলাম, যাতে আমি এই অংশটুকু কেটে ফেলতে পারি। এই দুটো সিলেক্ট করে এই অবজেক্টটি সিলেক্ট করলাম এবং পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম। এটা গ্রুপ হয়ে যায় অটোমেটিকলি, তাই আনগ্রুপ করে আমাদেরকে এটাকে ডিলিট করে দিতে হবে।
এবার ঠিক আছে, অলমোস্ট হয়ে গেছে। এবার আমরা এ আর এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল থেকে আমরা এইটুকুকে একসাথে যুক্ত করে দিলাম। এইটাকে সিলেক্ট করে এখন দেখুন এইটাকে, এই দুইটা একসাথে থাকলে খুব একটা দেখতে মানাচ্ছে না। শুধু এটাকে সিলেক্ট করে উপরে শেপটা এভাবেই থাকবে, সিলেক্ট করতে হবে না। অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এইখানে আমি প্রিভিউটা অন করে দেখে নিচ্ছি, হ্যাঁ আমার এই বরাবর কাটলেই হবে। ওকে, এটা সিলেক্ট অটোমেটিক হয়ে আছে। এবার উপরে এই শেপটাকে সিলেক্ট করে চলে গেলাম শেপ বিল্ডার টুল, এইটুকু অংশ আমি কেটে দিলাম। দেখুন এবার দেখতে বিষয়টা খুব সুন্দর লাগছে না? তো আমরা এবার দুটোকে কালার দিই, এই দুটোকে আমরা দিচ্ছি গ্রিন কালার, এন্ড এই দুটোকে আমরা স্কাই ব্লু কালার দেব। লোগোটা কিন্তু আমাদের তৈরি, এবার শুধু মকআপে বসানোর পালা। তো চলুন মকআপে বসাই। তার আগে আমরা পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা একটি গ্রুপ করে নিব। চলে যাব ফটোশপে। আমার ফটোশপে একটি মকআপ অলরেডি ওপেন করা আছে। আপনারা যদি মকআপ নিতে চান তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্টে জানাবেন। তো চলে যাচ্ছি মকআপটা, স্মার্ট অবজেক্টে ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। এই লোগোটা ড্র্যাগ করে জাস্ট এখানে পেস্ট চলে আসলে। লোগোটা অনেক ছোট দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাবেন না হয়তো। এই যে দেখুন ঠিক বোঝা যাচ্ছে না। এবার আগের যে লোগোটা এটাকে আমি হাইড করে দেব, ভিজিবিলিটি অফ করে দেব। দেখুন আমাদের ডিজাইনটা তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং আপনাদের পছন্দের কোনো লোগো ডিজাইন বা লোগো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর বেল আইকনে ক্লিক অবশ্যই। ধন্যবাদ, টাটা।